ঘন্টায় ৮৪ কিলোমিটার বেগে ছুটে চলেছে অর্ধ কিলোমিটার লম্বা একটি ট্রেন। কিন্তু অবাক করার বিষয় হলো এই ট্রেনের নেই কোনো লোকোমোটিভ মাস্টার বা ড্রাইভার। এর ভেতরে রয়েছে ভয়াবহ বিস্ফোরক, যা মুহূর্তে ঘটাতে পারে বিপর্যয়। কৌতূহলী লাগছে, তাই না? কিন্তু কিভাবে এই ট্রেন থামানো সম্ভব, আর এর পেছনের রহস্যটাই বা কী? আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমন ঘটনার কথা যা সত্যিই শ্বাসরুদ্ধকর, বাস্তব জীবনের এমন এক কাহিনী যা আপনাকে অবাক করবেই। চলুন শুরু থেকেই শুরু করা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের লোকোমোটিভ CSX 8888 ট্রেনের ঘটনা এটি, যা ক্রেজি এইটস ঘটনা নামেও পরিচিত। 15ই মে 2001 ওহিও অঙ্গরাজ্যের ওয়াল ব্রিজের স্ট্যানলি ইয়ার্ডে 47টি বগি নিয়ে K12 লাইনে দাঁড়িয়েছিল CSX 8888 ট্রেনটি। কন্ট্রোল রুম থেকে একজন লোকোমোটিভ ইঞ্জিনিয়ার বা ট্রেন ড্রাইভারকে CSX 8888 ট্রেনটিকে লাইন K12 থেকে D10 লাইনে সরানোর জন্য বলা হয়, কারণ অল্প কিছু সময়ের মধ্যে K12 লাইনে অন্য একটি যাত্রীবাহী ট্রেন প্রবেশ করবে। লোকোমোটিভ ইঞ্জিনিয়ার একজন সহকারীকে নিয়ে ট্রেনটি সরাতে যান। ট্রেন চালু করার ঠিক পূর্ব মুহূর্তে ড্রাইভারের সহকারী, যিনি ট্রেনের বেশ পিছনে দাঁড়িয়েছিলেন, তিনি লক্ষ্য করেন ট্রেনের এয়ার ব্রেকের এয়ার পাইপ দুটি খোলা অবস্থায় রয়ে গেছে। তিনি বিষয়টি ড্রাইভারকে জানান। ড্রাইভার তার সহকারীকে বলেন, এখন এয়ার ব্রেকের পাইপ লাগাতে গেলে সময় নষ্ট হবে। লাইন পাল্টানোর পরে এয়ার ব্রেকের পাইপ দুটি তারা লাগিয়ে নেবেন। এরপর ড্রাইভার ট্রেনটি চালাতে শুরু করেন। অল্প কিছু দূরে যাওয়ার পরে ট্রেনের ড্রাইভার লক্ষ্য করেন যে রেল লাইনে একটি সুইচ মিসলাইন করা। এখানে বলে রাখি, সুইচ মিসলাইন করা থাকলে ট্রেনটি যেদিকে যেতে চাচ্ছে সেদিকে না গিয়ে অন্যদিকে প্রবেশ করবে। ড্রাইভার সেটি দেখতে পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে ট্রেনটি যেহেতু ধীরে চলেছে এবং তার সহকারী যেখানে ছিল সেখান থেকে এসে সুইচটি ঠিক করার আগেই ট্রেনটি মিসলাইন সুইচ পয়েন্ট অতিক্রম করবে। তাই তিনি নিজে ট্রেন থেকে নেমে মিসলাইন সুইচটি ঠিক করতে যান। কিন্তু ঠিক এই সময়ে ট্রেনের গতি হঠাৎ বেড়ে যায়। ট্রেনের গতি ঠিক কী কারণে বেড়ে গিয়েছিল সেটা আমরা একটু পরে আলোচনা করছি। এই পর্যায়ে ড্রাইভার পুনরায় ট্রেনে ওঠার চেষ্টা করেন, কিন্তু পা পিছলে পড়ে যাওয়ায় তার ট্রেনে ওঠার চেষ্টাও ব্যর্থ হয়। ড্রাইভার ট্রেন থেকে নামার আগে তিনি ট্রেনটির ইন্ডিপেন্ডেন্ট এয়ার ব্রেক চালু করার পাশাপাশি ট্রেনের অটোমেটিক এয়ার ব্রেকও চালু করে নেমেছিলেন। কিন্তু এয়ার ব্রেকের পাইপ দুটি আগেই খোলা অবস্থায় থাকার কারণে অটোমেটিক এয়ার ব্রেক নিষ্ক্রিয় ছিল, যার কারণে ট্রেনটির ডেডম্যান সুইচও অকার্যকর হয়ে পড়ে। ডেডম্যান সুইচ হলো ট্রেনের ড্রাইভার যদি মারা যান বা দীর্ঘক্ষণ ডেডম্যান সুইচের লিভার স্পর্শ না করেন, তাহলে ট্রেন নিজেই ইঞ্জিন বন্ধ করে দেয় এবং থেমে যায়। অন্যদিকে ড্রাইভার ট্রেনটিকে 8 নম্বর গিয়ারে ফুল পাওয়ারে রাখেন, কিন্তু ডাইনামিক ব্রেকিং সিস্টেমও পুরোপুরি অ্যাপ্লাই করতে পারেননি। ডাইনামিক ব্রেক সাধারণত মোটরের সাহায্যে ট্রেনের গতিবেগ ব্যবহার করে ইলেকট্রিক্যালি বিপরীত একটি শক্তি উৎপন্ন করে ব্রেকিংয়ের কাজ করে থাকে। কিন্তু ডাইনামিক ব্রেক ভালোভাবে অ্যাডজাস্ট করতে না পারা ও গিয়ার 8 নম্বরে থাকার কারণে পুরো ব্রেকিং সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। ফলে ট্রেনটির গতি কমার পরিবর্তে উল্টো আরও বাড়তে থাকে। এতক্ষণে এই খবর স্টেশন মাস্টারের কান পর্যন্ত পৌঁছে যায়। তিনি প্রথমেই ট্রেন এবং ট্রেনে থাকা মালামালগুলো তথ্য সংগ্রহ করেন এবং ট্রেনটিতে পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বলেন। মালামালের তথ্য পেয়ে তিনি বেশ বড়সড় একটি ধাক্কাই খেলেন, কারণ দুটি ইঞ্জিন বগিসহ 47টি বগির CSX 8888 মালবাহী ট্রেনের 25টি বগি খালি থাকলেও বাকি 22টি সম্পূর্ণ লোড ছিল। আরও উদ্বেগের বিষয়, 22টি বগির দুটিতে ছিল 1000 গ্যালনের বেশি মেল্টন ফেনল। মেল্টন ফেনল এক ধরনের অতি উচ্চ মাত্রার বিষাক্ত পদার্থ, যা দিয়ে তৈরি করা হয় প্লাস্টিক, নাইলন, রং, বিভিন্ন প্রকারের ঔষধ, ডিটারজেন্ট সহ বিভিন্ন ইপস্কি। এই মেল্টন ফেনল মানুষের শরীরের সংস্পর্শে আসলে ত্বক পুড়ে যাওয়া, চোখ নষ্ট হওয়ার পাশাপাশি ত্বকের ক্যান্সারও হতে পারে। এমনকি ট্রেনটির যদি অন্য ট্রেনের সাথে সংঘর্ষ হয় তাহলে অনেক বড় বিস্ফোরণও হতে পারে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিনা ড্রাইভারের এই CSX 8888 ট্রেনকে থামানো, কারণ বিষাক্ত বিস্ফোরক সহ ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই জনবসতিপূর্ণ এলাকার মধ্যে প্রবেশ করবে এবং যার দিকে
বিপরীত দিক থেকে এগিয়ে আসছে আরও দুটি ট্রেন। এর পরপরই ট্রেনটির তখনকার গতিবেগ অনুযায়ী আনুমানিক কত দূরে যেতে পারে সেটি হিসাব করে একজন রেল কর্মচারীকে সেই দূরত্বের চেয়ে বেশি দূরত্বের রেলপোস্টে পাঠানো হয় লাইনের সুইচ পরিবর্তন করার জন্যে, যেন ট্রেনটিকে অন্য লাইনে নিয়ে যাওয়া সম্ভব হয়। রেল কর্মচারী সেখানে পৌঁছান, লাইনের সুইচও পরিবর্তন করেন এবং অপেক্ষা করতে থাকেন ট্রেনটি আসার। তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও ট্রেনটি না আসায় তিনি কন্ট্রোল রুমে বিষয়টি জানান। কন্ট্রোল রুমে সে সময় উপস্থিত ছিলেন একজন ট্রেন নিরাপত্তা বিশেষজ্ঞ। তারা সবাই মিলে সিমুলেশনের মাধ্যমে হিসাব করে দেখেন ট্রেনটি এতক্ষণে সেই রেলপোস্ট অতিক্রম করে গেছে এবং ট্রেনটির গতি আগের চেয়ে বেড়ে গেছে। তারা ধারণা করেন ট্রেনটি হয়তো 60 থেকে 65 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে, কিন্তু ট্রেনটির অ্যাকচুয়াল গতি ততক্ষণে 52 মাইল বা 84 কিলোমিটার পার ঘন্টাতে পৌঁছে গেছে। এরই মধ্যে বিপরীত দিক থেকে একই লাইনে আসতে থাকা যাত্রীবাহী ট্রেনটিকে অন্য লাইনে সরে যেতে বলা হয়। একই সময়ে অন্য একটি রেলওয়ে জংশন থেকে 26টি বগি নিয়ে একটি মালবাহী ট্রেন বিপরীত দিক থেকে একই লাইনে প্রবেশ করেছে, যার তথ্য এখনও পর্যন্ত স্ট্যানলি ইয়ার্ড কর্তৃপক্ষ জানে না। বিনা ড্রাইভারে চলন্ত এই ট্রেনের ঘটনা রেলের উপরমহল পর্যন্ত পৌঁছাতে খুব বেশি সময় লাগল না। ট্রেনটিতে নিয়ন্ত্রণ পেতে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তারা পুলিশের শরণাপন্ন হন এবং নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনা এড়াতে যাত্রার স্থান থেকে ট্রেনটি যে পথে আছে সেই পথের পরবর্তী 100টি রেল ক্রসিং গেট বন্ধ করে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়। পুলিশও তাই করল। ট্রেনটির যাত্রাপথের পরবর্তী 100টি রেল ক্রসিং গেট বন্ধ করে দিল। এই সময়ে যাত্রীবাহী ট্রেনটি কোনো মতে ড্রাইভারবিহীন ট্রেন ক্রেজি এইটসের সাথে দুর্ঘটনায় এড়িয়ে অন্য লাইনে প্রবেশ করতে সক্ষম হয়। একই সময়ে কন্ট্রোল রুমে 26টি বগি নিয়ে এগিয়ে আসতে থাকা মালবাহী ট্রেনটির তথ্য এসে পৌঁছায়। মালবাহী ট্রেনটিকে তৎক্ষণাৎ অন্য লাইনে সরে যাওয়ার জন্য বলা হয়, কিন্তু পরের সাইডিংটি সেখান থেকে 10 মাইল দূরে হওয়ায় মালবাহী ট্রেনটিকে আরও বেশ কিছুক্ষণ ক্রেজি এইটস এর লাইনেই থাকতে হবে। মালবাহী ট্রেনটি 10 কিলোমিটার দূরে রেলওয়ে সাইডিংয়ে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর পরে ড্রাইভার বুঝতে পারেন এই সাইডিংয়ে তার ট্রেনের 20 থেকে 22টি বগির বেশি সেট হবে না। সাইডিং বা লাইনটি 26 বগির ধারণ ক্ষমতার চেয়েও ছোট। সাইডিং আসলে রেল লাইনের কিছু দূর পরপর থাকা সাইড লাইন, যেখানে ট্রেন মেরামত এবং জরুরি মুহূর্তে মেইন লাইন থেকে ট্রেনকে সরিয়ে রাখা হয়। মালবাহী ট্রেনটির কোচ নম্বর ছিল CSX 8392, যেটাতে 2 জন ক্রু ছিলেন, একজন লোকোমোটিভ ইঞ্জিনিয়ার বা ড্রাইভার জেসি নোল্টন, যিনি 31 বছর ধরে ট্রেন চালাচ্ছেন, এবং তার সহকারী টেরি এলফোরসন, যার ট্রেনে কাজ করার 1 বছরের অভিজ্ঞতা আছে। জেসি নোল্টন যখন কন্ট্রোল রুমকে জানান যে তার ট্রেনটি 10 মাইল দূরের খালি সাইডিংয়ে ফিট হবে না, তখন কন্ট্রোল রুম থেকে তাকে আরও 6 মাইল দূরের খালি সাইডিংয়ে ট্রেনটিকে সরিয়ে নিতে বলেন। এখানে মজার ব্যাপার হলো, জেসি নোল্টন তার অভিজ্ঞতার মাধ্যমে জানতেন বা ধারণা করেছিলেন প্রথম সাইডিংটির ধারণ ক্ষমতা 2500 ফিটের বেশি নয়, কিন্তু তার ট্রেনটি 4000 ফিটের বেশি লম্বা। পরে কন্ট্রোল রুম থেকে জেসি নোল্টনের তথ্যের সত্যতা নিশ্চিত হয়। এতক্ষণে ড্রাইভারবিহীন ক্রেজি এইটস ট্রেনের খবর মিডিয়া পর্যন্ত পৌঁছে গেছে। মিডিয়ার মাধ্যমে ওই শহরের মানুষ যখন এই খবর জানতে পারেন, তখন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটিকে সার্বক্ষণিক হেলিকপ্টারের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছিল। এরপর ট্রেনটিতে পুনরায় নিয়ন্ত্রণ পেতে হেলিকপ্টার থেকে একজন রেস্কিউ অফিসারকে ট্রেনটির উপরে নামানোর চেষ্টা করা হয়, কিন্তু নামার সময় রেস্কিউ অফিসার গুরুতরভাবে আহত হন এবং ট্রেনে নিয়ন্ত্রণ পাওয়ার এই চেষ্টাও পুরোপুরি ব্যর্থ হয়। জেসি নোল্টনের ট্রেন CSX 8392 ততক্ষণে খালি সাইডিংয়ে পৌঁছে গেছে এবং তারা ড্রাইভারবিহীন ক্রেজি এইটস ট্রেনটি চলে যাওয়ার অপেক্ষা করছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন ড্রাইভারবিহীন ট্রেনের পিছনে একটি হুক খোলা অবস্থায় আছে, সেখানে হয়তো তার ইঞ্জিন কারটি পিছন থেকে আটকানো যাবে। জেসি নোল্টন তার 31 বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে সিদ্ধান্ত নেন যে তিনি ও তার সহকারী তাদের ইঞ্জিন কারটি নিয়ে ক্রেজি এইটস ট্রেনটিকে পিছন থেকে আটকানোর চেষ্টা করবেন। তাদের ইঞ্জিনও যেহেতু যথেষ্ট শক্তিশালী ছিল, তাই তিনি এই ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। রেলওয়ে কন্ট্রোল রুম থেকে তাদেরকে প্রথমে অনুমতি না দিলেও পরবর্তীতে তাকে ও তার সহকারীকে ড্রাইভারবিহীন ট্রেনটিকে আটকানোর জন্য অনুমতি দেওয়া হয়। এরপর তারা
তাদের ইঞ্জিন কারটি নিয়ে রিভার্স গিয়ারে পিছন দিক থেকে ড্রাইভারবিহীন ক্রেজি এইটস ট্রেনের পিছনে ছুটতে থাকেন। এর পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে পুলিশের স্পেশাল শুটারদের দ্বারা ট্রেনের ইঞ্জিনে থাকা ফুয়েল ক্যাপে গুলি করে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ করার। ফুয়েল ক্যাপ সাধারণত একটি রেড বাটন, যা ট্রেনের ফুয়েল ট্যাঙ্ক এবং ইঞ্জিনের ফুয়েল সরবরাহকারী পাইপের মধ্যে লাগানো থাকে। এটি নষ্ট করে ফেলতে পারলে ট্রেনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে ট্রেনটি থেমে যেত, কিন্তু সেটি সম্ভব হয়নি, কারণ ট্রেনের উচ্চগতি ও ফুয়েল ক্যাপটির অবস্থান ফুয়েল ট্যাঙ্কের পাশে হওয়ায় ফুয়েল ট্যাঙ্কে গুলি লেগে বিস্ফোরণ হতে পারে। ফুয়েল ক্যাপ ধ্বংস করার পরিকল্পনা ব্যর্থ হলে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটিকে ডিরেইল করার সিদ্ধান্ত নেন। ডিরেইল এমন একটি পদ্ধতি যেখানে ট্রেন লাইনের উপরে মেটালের কিছু লিভার সেট করে রাখা হয়। এর উপর দিয়ে যখন ট্রেন যায় তখন ডিরেইলের সাহায্যে ট্রেনটির চাকা বিচ্যুতির মাধ্যমে ট্রেনটিকে উল্টিয়ে ফেলা হয়। ড্রাইভারবিহীন ট্রেনটি জনবহুল এলাকায় প্রবেশ করার আগ মুহূর্তে ডিরেইল সিস্টেমটি সেট করা হয়, কিন্তু ট্রেনটি ডিরেইলের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের লোড, উচ্চগতি ও ইঞ্জিনের ক্ষমতার সাহায্যে ডিরেইলকে নষ্ট করে ক্রেজি এইটস সামনে এগিয়ে যায়। ততক্ষণে জেসি নোল্টন এবং তার সহকারী টেরিয়েল ফোরসন ড্রাইভারবিহীন ট্রেন ক্রেজি এইটসের কাছাকাছি পৌঁছে যান এবং তারা তাদের ইঞ্জিন কারটি CSX 8888 পিছনে জুটতে সক্ষম হন। তারা তাদের ইঞ্জিন কার CSX 8392 এর ব্রেক করার মাধ্যমে ড্রাইভারবিহীন ক্রেজি এইটস ট্রেনটির গতি কমানোর চেষ্টা করেন। অবশেষে তারা সফল হন। ড্রাইভারবিহীন ট্রেন ক্রেজি এইটসের গতিও কমতে থাকে। ড্রাইভারবিহীন ট্রেনের গতি যখন 12 মাইলস বা 19 কিলোমিটার পার ঘন্টাতে আসে, তখন আরেকজন ট্রেন মাস্টার জন হোসফেল্ড ট্রেনের সাইড দিয়ে দৌড়িয়ে ক্রেজি এইটসের ইঞ্জিন কারে উঠে পড়েন এবং ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দেন। শেষ হয় ড্রাইভারবিহীন ট্রেন CSX 8888 বা ক্রেজি এইটস এর শ্বাসরুদ্ধকর ও জনমনে আতঙ্ক ছড়ানো এক যাত্রা। ট্রেনটিকে ওহিও স্টেট এর দক্ষিণ পূর্বে কেন্টনের 31 নম্বর রুট ক্রসিংয়ে থামানো হয়েছিল। ট্রেনটি থামার আগে সর্বমোট 105 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ট্রেনটি থামার পরে ট্রেনটির পর্যবেক্ষণ করে ট্রেনটির সবগুলো ব্রেক শু পুরোপুরি পোড়া অবস্থায় পাওয়া যায়। 2024 সালের রিপোর্ট অনুযায়ী ক্রেজি এইটস বা CSX 8888 ট্রেনটি 2015 সালে রিবিল্ড এবং আপগ্রেডের পর এখনও পর্যন্ত চালু রয়েছে, যার বর্তমান নম্বর 4389। সেপ্টেম্বর 1977 থেকে এখনও চালু রয়েছে CSX 8888 বা 4389 বা ক্রেজি এইটস ট্রেনটি। 35 বছর বয়সী যে ড্রাইভার বা লোকোমোটিভ ইঞ্জিনিয়ারের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছিল, তার নাম এবং তার বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা এখনও পর্যন্ত প্রকাশ করেনি CSX অথরিটি। CSX 8888 বা ক্রেজি এইটস নামক পাগলা ট্রেনের জার্নির শেষের সাথে আমরাও শেষ করলাম আমাদের আজকের ভিডিও। মিস্ট্রি, ইতিহাস বা তথ্য নির্ভর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের ভিডিও কেমন লাগলো, পাশাপাশি আপনার মতামত বা পরামর্শ জানাতে পারেন কমেন্টে। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।